কেবলমাত্র আমি আল্লাহকে তোমরা সাজদা করবে, পৃথিবীর কাউকে সাজদা করা যাবে না, যাবে না, চলবে না। সাজদাকারী হয়ে যাও। সাজদা শুধুমাত্র কেবলমাত্র একজনকে সাজদা করব, তিনার নাম সবাই বলুন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা বলুন যাবে না। নবীদের হাদিস মায়েরা বেটিরা শুনেন, নবী বলেন মানুষে যদি মানুষকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো, মানুষে মানুষকে সাজদা করা যাবে না। তাই আল্লাহ কোরআনে বলেন আসাজিদ, তোমরা শুধু আমি আল্লাহকে সাজদা করো, অন্য কাউকে সাজদা করা যাবে না। এখন কোমরে লাগছে নাকি ভাই? জি শুনেন, এই তো 6টা চলছে, আর 2টা বলবো। বসেন একটু বসেন। আমি তো জানি যে 12টার পর লোক থাকবে না, ওটা আমারও জানা আছে। আপনারা কম জানেন, আমরা বেশি জানি। জি শুনেন, আমি আপনাকে যেটা বলছি, এখন অনেক জায়গাতে আপনারা খালি কথা বলেন, মানুষ গাছের তলায় সাজদা করে, করে না? পাথরের কাছে সাজদা করে, করে না? যে পাথরে পেশাব করে কুকুরে, ওই পাথরে সাজদা করে হতভাগা কিছু মানুষে। ঠিক বলো না? বলবো বলেন। কিছু লোক কবরে সাজদা করছে, কিছু মানুষ জীবিত মানুষকে সাজদা করছে। আপনি বুঝতে পারেননি এখনো? আমার কথাই একদম, যদি কোনো কনফিউশন থাকে এখন আপনি আমার সামনে সার্চ করেন, বাংলাদেশের এক বক্তা নামে তক্তা, নাম কি? গোলাম মঈনুদ্দিন মাঝভান্ডারী। কি নাম বললাম? মেয়েরা তার পায়ে সাজদা করছে, নাউজুবিল্লাহ। কি কালকে বলবেন? মানুষ সাজদা করছে মানুষকে, দুনিয়াতে জীবিত মানুষকে। আর এটা প্রচার করবে না ইউটিউবে, কেউ প্রচার করবে না। আমি এখন যেটা বলছি, মানে প্রচার করলে কি হবে জানেন? এটা পরিবারে একটা অশান্তি হবে, মন মারা হবে। কি জানেন? আমার বাপ দাদা 17 গোষ্ঠী আহলে হাদিস, আমার মায়েরা আহলে হাদিস। কিন্তু কেমন আহলে হাদিস জানেন? আমার নানার এত বড় বড় চুল ছিল, আমার নানাকে আমরা দেখেছি। তা আমার নানা নিজে পীর সাহেব ছিল, অথচ আহলে হাদিস। বুকে হাত বাঁধে, রফল আদান করে, আমিন বলে। অথচ আমার নানার হাজার হাজার মুরিদ ছিল, বাংলাদেশ থেকে মুরিদেরা আসতো ইন্ডিয়াতে আসামে। আমি কথাটা কেন বলছি? আমরা দেখেছি আমার নানাকে সাজদা করেছে মানুষের। যেন আমি তালবিল ইলম ছোট, খুব ভালো করে শুনেন, এটা প্রচার করা দরকার নাই, আগেই বলে দিয়েছি। ফেসবুক ইউটিউবে আসবে না ইনশাআল্লাহ। তো আমি যেটা বলছি, আমার নানা, আমরা যখন তালবিল ইলম, নানার বাড়িতে বঠুক হতো। বঠুক বুঝেন কিনা আপনারা? পীরের বাড়িতে মাঝে মাঝে বঠুক হয়, ওর মুরিদের আসবে। কেউ আসে না খালি হাতে, বাবারে তোর। কেউ ছাগল আনবে, কেউ হাঁস আসবে, কেউ মুগরি আনবে, ডিম আনবে, কে কি আনবে। পীরের বাড়ির ব্যাপারটা আলাদা। তো পীরের লাতি আনবে, বুঝতে পারছেন কিনা? তো আমার নানাকে দেখে সাজদা করছে, তখন আমরা একটু তালবিল ইলম মানে বুঝতে পারছেন? তালবিল ইলম মানে বুঝেন তো? 1 ডিগ্রি অ্যাঙ্গেল সবসময় ফার্স্ট, সবসময় ফার্স্ট। তো এবার আমরা বলছি নানা, নানা তোমাকে সাজদা করছে, এটা ঠিক হয়েছে? তখন আমাকে নানা বলছে কতদূর পড়াশোনা করেছিস? বা সালা আমি মুলবি সাইলেন্ট হয়ে গেছি। তালবিল ইলম তখন আর বুঝি কি, তখন আর বুঝি কি? তো বলছে যে হ্যাঁ কতদূর লেখাপড়া করেছিস? বা আমরা লাথি। তো বলছে না না না, তোমাকে সাজদা করছে কেমন লাগছে? বলে জায়েজ। কি বলছে? আচ্ছা জায়েজ বলতে গেলে কি লাগবে? দলিল লাগবে। বলছে কেমন জায়েজ? এবার আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, এই কথাটুকু বুঝেন তাহলে বুঝে নেবেন। আপনারা সবাই মুখ খুলেন, কাবা কটা? একটা। কাবা কটা? কিন্তু ওরা বলছে কাবা 4টা। কটা? পীর কাবা, দিল কাবা, ভোক্তা কাবা, মোরা কাবা। কাবা হলো 4 কাবা রে বাবা। আরো আছে বলবো, শরীয়ত, তরিকত, হাকিকত, তান্ত্রিক, তামাসিক, বাজাচিক, যান্ত্রিক, এই করে করে 8টা কাবা আছে বন্ধু। আর আমাদের কাবা কটা? সবাই বলো। তা আমার নানা বলছে জায়েজ। কেমন জায়েজ? উনি এবার যুক্তি শুরু করেছেন। আচ্ছা এই যে লাইটটা জ্বলছে, এতে কারেন্ট আছে, আছে না? আচ্ছা এই কারেন্টে যা পাওয়ার আছে, রাস্তার ধারে কারেন্টে একই পাওয়ার আছে, হ্যাঁ না বলেন? আচ্ছা ওখানে হাত দিলে মানুষ কি ফুটবে না বাঁচবে? ফুটবে। আর ওখান দিয়ে কারেন্ট এনে যদি এখানে হাত দেন তাহলে কি হবে? এখানে যা পাওয়ার আছে ওখানে তাই
আছে। আমার নানা বলছে কাবা হলো 4টা। কটা? 4টা। বলে কেমন কাবা? দেখেন বলছে পীর সাহেব যখন জিকির করে আমার দিকে দেখেন কি জিকির, আল্লাহ 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 আল্লাহ, মানে বড় থেকে আস্তে আস্তে ছোট ছোট, আর দুদিকে দুটো বডিগার্ড থাকবে খালি মাঝে মাঝে বলে আইহারে, খালি তাও দিবে চালা, বুঝতে পারছেন কিনা? এই করতে করতে যখন বন্ধ হয়ে যায় তখন দুটি মুরিদ, দুটো বডিগার্ড, ও পীরের মুরিদরা, এই মাত্র পিছে আল্লাহর জিকির করছিল, জিকির করতে করতে এখন মুরাকাবাতে চলে গেছে। ওদের কাবা কটা? মুরাকাবাতে চলে গেছে, মানে এখন কাবাতে সাজদা করা, পীর বাবাকে সাজদা করা বারাবার। ওইখানে হাত দেওয়া, ওখান থেকে কারেন্ট নিয়ে এখানে হাত দেওয়া যেমন বারাবার। বলছে পীরকে সাজদা করা আর আল্লাহকে সাজদা করা বারাবার। তখন মানুষেরা পীরকে সাজদা করলো, মুশরিক হলো, গুনাহগার হলো। আল্লাহ কুরআনে বললেন শোনো, আস-সাজিদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে তোমরা সাজদা করবে, পৃথিবীর কাউকে সাজদা করা যাবে না, যাবে না, চলবে না।